প্রেমানন্দ মহারাজকে একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজ, আমি একটা শাস্ত্রে পড়েছি যে আমাদের ভাগ্য অনুযায়ী আমাদের সুখ দুঃখ ভোগ করতে হয়। তাহলে কি আমরা রাধামায়ের নাম স্মরণ করে দুঃখকে কমাতে পারি বা সহ্য করার শক্তি অর্জন করতে পারি কি? তখন এটা শুনে মহারাজজি বলছেন, হ্যাঁ, অবশ্যই হবে, কারণ ভগবানের নাম সব পাপ নাশ করে। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামও দুঃখ শমনম, অর্থাৎ ভগবানের প্রতি নমস্কার করা ও ভগবানের নাম জপ সব দুঃখ দূর করে দেয়। ভগবান স্বয়ং গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণম ব্রজ, আহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, অর্থাৎ তুমি সব ধর্ম ছেড়ে একমাত্র আমার শরণে এসো, আমি তোমায় সব পাপ থেকে মুক্তি দেব। যখন সমস্ত পাপ নষ্ট হয় তখনই পরম আনন্দের অনুভূতি আসে, তখনই চিন্তামুক্ত আনন্দ, নিত্য আনন্দ, জ্ঞানানন্দ, পরম সুখ লাভ হয়। তা না হলে ওই পরম সুখ লাভ সম্ভব নয়। তাই আমরা যদি নাম জপের মাধ্যমে সমস্ত পাপ ধ্বংস করি, তাহলে সেই পরম পদ, মুক্তি বা ঈশ্বর প্রেম লাভ করতে পারি। তবে ব্যাপারটা ধাপে ধাপে হয়। ধরো তোমার পাপের পরিমাণ 500 গ্রাম, আর তুমি এখনো পর্যন্ত 50 গ্রাম নাম জপ করেছ, তাহলে তুমি কিছুই অনুভব করবে না, কারণ এখনো 450 গ্রাম পাপ বাকি। কিন্তু যখন তোমার নাম জপ 600 গ্রাম হয়ে যাবে, তখন সব পাপ ধ্বংস হয়ে যাবে আর তুমি সেই পরম আনন্দ অনুভব করতে শুরু করবে। তাই আমাদের উচিত নিরন্তর নাম জপ করে যাওয়া। দেখা উচিত নয় যে 1 বছর ধরে জপ করেও লাভ হচ্ছে কিনা, কারণ সবার প্রথমেই নাম জপ কাজ করবে তোমার জমানো পাপকে নষ্ট করার জন্য। যত তুমি নাম জপ বাড়াবে, তত দ্রুত পাপ ধ্বংস হবে আর পরমানন্দ আসবে। এই কারণেই ভগবানের নাম পরমানন্দময়। তবে শুরুতে অনেকেই সেই আনন্দ অনুভব করে না। যেমন মিশ্রিত মিষ্টি হয়, কিন্তু যদি কারোর অম্বলের সমস্যা থাকে, তাহলে মিষ্টি খেতে কড়া লাগবে। মানে প্রথম প্রথম যারা নাম জপ শুরু করে, হয় তারা কোনো ফলাফল পাবে না, অথবা ঘুরিয়ে জীবনে কিছু কষ্ট আসতে পারে। কিন্তু যদি সেই ব্যক্তি নিয়মিত মিছরি খেতে থাকে, মানে নাম জপ করতে থাকে, তাহলে একসময় পিত্তের সমস্যা বা অম্বলের সমস্যা কমে যাবে এবং সেই মিছরির আসল মিষ্টি স্বাদ সে পাবে। একইভাবে ভগবানের নাম, ভজন এই সবই অত্যন্ত মধুর, অমৃত স্বরূপ, পরম আনন্দদায়ক। কিন্তু আমাদের তেমন মিষ্টি লাগে না, কারণ আমাদের ভিতরে ইন্দ্রিয় ভোগ, কামনা, বিষয়ে আসক্তি অনেক বেড়ে গেছে। তবে আমরা যদি নিয়মিত নাম জপ করে যাই, তাহলে ধীরে ধীরে সেই আসক্তি কমবে, পাপ কমবে, আর তখন আমাদের মন ও হৃদয় ভরে উঠবে রাধার প্রেমে, ভরে উঠবে পরমানন্দে। তখন শুধু আনন্দ আর আনন্দ। তখন তোমার ভাগ্যের সব দুঃখ নষ্ট হয়ে যাবে। তো ভক্তগণ, প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে দুঃখ থেকে মুক্তি পেতে গেলে এবং নিজের ভাগ্যকে বদলাতে গেলে তোমাকে ভগবানের আশ্রয় অবশ্যই নিতে হবে, ভগবানের নাম জপ অবশ্যই করতে হবে এবং তারই সাথে শাস্ত্রের পথে চলতে হবে। শাস্ত্র বিরুদ্ধে আচরণ করলে হবে না। তাহলে আজকের মতন এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখো।